স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের বিচার চাই আমি। তারা 53 বছর কি করেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য, আগে তাদের বিচার করতে হবে এবং তাদের কাছ থেকে এই দায়িত্ব স্বাস্থ্য ক্যাডারের ব্যক্তিদের কাছে দিতে হবে। যদি স্বাস্থ্য ক্যাডার, স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি ফেল করে, তাদেরকে জনগণের সামনে জবাবদিহি করবে। এখন জবাবদিহি কে করবে? আরেকটা উদাহরণ দেই, করোনার সময় আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অবৈধ একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তির ছবি সহ স্বাস্থ্যের ডিজিকে অপসারণ করা হয়েছিল। সেই ছবিতে আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পাশে বসা ছিল। সচিবের সাথে যারা মিডিয়ার কর্মী আপনারা সবাই জানেন, সচিবের উপস্থিতিতে ডিজির কোন সক্ষমতা আছে নিজের সিদ্ধান্ত নেওয়া? কে সিদ্ধান্ত নিয়েছিল? তাহলে স্বাস্থ্যের ডিজির যদি সেজন্য শাস্তি হয়ে থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কি শাস্তি হয়েছে? আরেক মন্ত্রণালয়ের সচিবও সেখানে বসা ছিল, তিনি কেন ওখানে বসা ছিলেন? তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তার মানে হচ্ছে ভাগ বটোয়ারা করেন আপনারা, শাস্তি পায় অন্য ক্যাডারের। এই জায়গা থেকে বের হতে হবে। এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে জনকল্যাণমূলক, জনগণের জন্য জনগণের সরকার তৈরি করতে হবে। অ্যাডমিন ক্যাডারের সরকার এদেশে চলবে না। এটি হচ্ছে এই প্রশ্নের জবাব। ধন্যবাদ আপনাকে। 53 বছর আমাদের কিছুই আপনার একটা প্রশ্ন নিয়ে আমরা কি করেছি আপনাদেরকে বলি, সকল ক্যাডারের মন্ত্রণালয় একটা ক্যাডার দখল করে আছে, অধিদপ্তরের সিনিয়র সকল পদ একটি ক্যাডার দখল করে আছে। আমাদের সিদ্ধান্ত কোথায়? আপনাকে এক উদাহরণ দেই, শিক্ষানীতি 2010 তৈরি হয়েছে, শিক্ষা ক্যাডারে একজন লোক সেখানে নাই। সিদ্ধান্ত কে দিয়েছে তাহলে? তাহলে শিক্ষা ক্যাডার এদেশের শিক্ষানীতি কেউ না। তাহলে জনগণ তো আমাকেই প্রশ্ন করবে যে আপনি যদি শিক্ষা ক্যাডারের লোক হন, ভাই শিক্ষার কি হচ্ছে? কিন্তু আমি কিভাবে জবাব দেবো? কারণ নীতি নির্ধারিত আমি না। সুতরাং আমাদের এই জন্যই কোয়ারি হচ্ছে, যে সেক্টরের ব্যক্তি সেই সেক্টরের ব্যক্তিকে তার নীতি নির্ধারণের দায়িত্ব দিতে হবে, তাকে জনগণের জবাবদিহিতা আনতে হবে। সে যদি না পারে সে জনগণের জবাবদিহি করবে। কিন্তু সিদ্ধান্ত ব্যক্তি ক্যাডার আর মানুষের প্রশ্নগুলো পড়বে আরেকটি ক্যাডার, এটা তো হতে পারে না। আপনারা কি সেটা চান? না। সুতরাং সেটি হলো সমাধান। যারা কি প্রশ্ন করতেছিলেন, আমাদের বিভিন্ন সময় আপনারা বলি 2012 সালেও স্বাস্থ্য ক্যাডারকে এই ক্যাডারগুলো বন্ধ করার আন্দোলন করেছিল বিভিন্ন সময়। আপনারা জানেন শিক্ষা ক্যাডার এই সচিবালয় ঘেরাও করেছিল। আপনারা জানেন শিক্ষা ক্যাডারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছিল, বিভিন্ন ভাবে স্বাস্থ্য ক্যাডারকে বিভিন্ন ভাগে ভাগ করে রেখেছে, নার্সদেরকে ডাক্তারদের সাথে কনফ্লিক্ট করে রেখেছে। কারা করে রেখেছে এটা? এবং একটি হসপিটালের একজন ডাক্তার তিনি সিদ্ধান্ত নিতে পারেন না যে এই হসপিটাল কিভাবে চলবে। সুতরাং স্বাস্থ্য খাত, স্বাস্থ্য ক্যাডারের কাছে, সকল ক্যাডারের কাছে তার খাত বুঝে দিতে হবে এবং এমন আইনের কাঠামো আনতে হবে জনগণের কাছে যেন তারা জবাবদিহি করতে বাধ্য হয়। জি।